লাইফের ফার্স্ট টাইম আমি ভোট দিলাম ভাই, সত্যি বলছে আলাদা এক্সপিরিয়েন্স ছিল। আর সত্যি বলতে আমরা পুরো এক গ্যাং ছিলাম ভোট দেওয়ার জন্য। আর ভোট যেখানে দিতে গেছি সেখানে যে আমাদের সাথে এরকমটা হবে কোনোদিনই ভাবিনি। সত্যি বলছি পুলিশগুলো যা আমাদের সাথে করলো, আর কাকে ভোট দিয়েছি তোমরা যদি জানতে চাও এই ভিডিওটা পুরো দেখো, তোমাদেরকে সবটা বলে দেবো আজকে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস আজকের ভ্লগটা হচ্ছে মানে আমি কাকে জেতাবো, মানে আমি যাকে ভোট দেবো সে আজকে জিতে যাবে, ঠিক আছে। মানে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস, কেস্তে হাতুড়ি, মানে সব যাই হোক, যাকে আমি ভোট দেবো সেই জিতে যাবে। আর এবারে তোমরা হয়তো হচ্ছে যে আমি কাকে ভোট দেবো, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো। আর রিফা কাকে ভোট দেবে, আমি কাকে ভোট দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে যে আমরা কাকে বলে দেবো, কিন্তু লাস্টে কাকে দিচ্ছি, ঠিক আছে। তো সবটাই দেখতে হবে। আজকে ভোটের দিন, আজকে সকাল থেকে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ভিডিওতে আমি শ্যুট করতে পারিনি। তবে এখন বৃষ্টিটা একটু ক্লিয়ার হয়েছে, আমি এখন একটু ভোটের ওইদিকে যাব। বাট তার আগে আমার ভাই নাস্তা এনেছে, মানে ভোটের ওখানে নাস্তা দিচ্ছিল, ঠিক আছে। সেই নাস্তাটা খাবো, খাওয়ার পরে দেন যাবো ওখানে গিয়ে দেখবো পরিস্থিতি কিরকম। তারপরে আমরা ভোট দেবো, কাকে দিচ্ছি তোমরা অবশ্যই দেখতে হবে। আর তোমরা কাকে ভোট দিলে সেটা কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে। কাকে দিয়েছো তোমরা প্লিজ কমেন্ট করো। বাকি চলো আজকের ভ্লগটা এনজয় করতে থাকো, আর কে জেতে তোমাদেরকে সেটাও জানাবো। গাইস ভোটের সুবিধে কি জানো? ভোটের সুবিধে দেখো এখানে নাস্তা চলে এসছে, ঠিক আছে। মানে ভোটের যে মানে বুথগুলো বসে না, ওই যারা সে কাগজ দেয় আর কি ভোট দেওয়ার আগে, সেখানে নাস্তাও দেয়, ঠিক আছে। তো আমার ভাই গিয়েছিল ওখানটা করে, তো ওকে নাস্তা দিয়েছে দুটো, মানে লুচি আছে 3-4টে করে, আর এরকম ঘুগনি দিয়েছে। এগুলো আমাদের পরিশ্রম, আমরা ভোট দিই বলে আমাদেরকে দিয়েছে। তুমি ভোট দাও, তোমার ভোটার কার্ড বেরোয় না এখনো। আই দেখো খেয়ে নিল, দেখেছো খেয়ে নিচ্ছে। তো গাইস ফাইনালি সেই টাইম এসে গেছে ভোট দেওয়ার। আমি বাইরে বেরিয়েছিলাম না, কারণ পানি হচ্ছিল। আর আমাদের ধানগুলো দেখো এখানে সব জড়ো করে রেখে দিয়েছে। ডোরে মানাচ্ছে, আমার ভাগ্নিও যাচ্ছে, কারণ আমার দিদিও যাচ্ছে ভোট দিতে, সেই জন্য আমার ভাই আর আমি যাচ্ছি। তো কাকে ভোট দেবো সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখলে ওয়েদার পুরো ক্লিয়ার হয়। দেখো সিঁদুর আমার মা ধান শুকোচ্ছে। হ্যাঁ মামা বলো, কি হয়েছে? হ্যাঁ এসো, আমার আধার কার্ড নিতে হবে, ভোট দেবো এসো। আধার কার্ডটা নিতে হবে আবার। গাইজ এইটা যে দেখছো, এটা হচ্ছে আমার আধার কার্ড, দেখতে পাচ্ছ? এই যে আমার ফটো দেখতে পাচ্ছ, কত সুন্দর ভাই। এই যে গাইজ কাগজ ভোটের, এই কাগজ নিয়ে ভোট দিতে যাচ্ছি, ফার্স্ট টাইম আমার ভোট। তুই দিবি তো? একদম। চ এই আবার তৃণমূলের এ লাগিয়ে দিয়েছে। কে দিল তোকে এটা? রাস্তায় হাতে দিচ্ছে, কি করবো ফ্রিতে? চ আমি একটা লাগিয়ে নিই। তোর এই কাগজটা কই? চ। অ্যাকচুয়ালি ভোটটা হচ্ছে আমাদের কিরণময়ী স্কুলে। এই স্কুলটা আমি ছোটোবেলায় পড়তাম। যাই হোক এখানে মিলিটারি ভাইগুলো যাচ্ছে আর বলছে কারোর ধমকিতে ভোট দেবেন না, নিজের ভোট নিজে দেবেন, এরকম বলতে যাচ্ছিল। আর আমরা এখানে যুক্তি করছিলাম যে 2000 টাকা দেবে তাকেই ভোটটা দেওয়া হবে। তাহলে ভোটটা কাকে দিচ্ছ? ভোটটা আমি ভাই এখন বলতে পারছি না, যে দেবে তাকে পয়সা দিতে হবে, যে দেবে তাকে পয়সা দিতে হবে তো। পয়সা 2000 টাকা লাগবে। 2000 টাকা দিলে ভোট দিয়ে দিবি তো? আবার বলতে অবশ্যই না ব্যবস্থা করছি, কে দেয় দেখি। তুই 2000 টাকা দেবে? 2000 টাকা দিলেই ভোট। 2000 টাকা কত টাকা লাগবে? কত টাকা? 4000? এটা ঘরের টাকা পাইনি, ওইটা দিলেই হবে। ব্যাস দিয়ে দাও। টাকা লাগবে 1.5 লাখ টাকা যে দেবে আমাদের একটা, দুটো, তিনটে, চারটে, অনেকগুলো আরো আছে, পিছনে আছে, পেছনে আছে, সবার ভোট পেয়ে যাবে। 2000 টাকা দিলেই হবে। ফাইনালি 1945 বছর লাইনে থাকার পরে আমাদের ভোটটা কমপ্লিট হলো। কি বলছিস ভাই বল? ভোট দিয়েছিস? কই দেখি আঙুল দেখি। পাক্কা দিয়েছিস তো? ব্যাস তাহলে তুই এই দেশের নাগরিক, নাহলে আর সামনে বছর তোর নাগরিক ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। ভোট দিয়েছিস ঠিকঠাক জায়গায় দেখি? হয়ে গেছে তো? ভোট দিয়েছো দেখি আঙুল। ব্যাস গাই সব ভোট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ওই চাস্তো তোর হাতটা দেখি। আরে এই আবার পেছন দিক দিয়ে হাত দেখাচ্ছে, দেখি তুই ভোট দিয়েছিস কি, দেখি আঙুল দেখি। কেউ দিয়ে দিয়েছে। গাইস ফাইনালি কিন্তু ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। আর কাকে দিয়েছি এটা তোমরা জানতে চাইছো, তো চলো তোমাদেরকে আমি একটু ফাঁকা জায়গায় গিয়ে বলছি, ঠিক আছে। আমরা মোট 5টা বন্ধু ছিল, আমার ভাইও ছিল, সবাই মিলে দিয়েছি। একদম 2000 টাকা করে আমাদেরকে দিয়েছে, তাদেরকে ভোট দিয়েছে। এবারে কাকে সেটা তোমরা যদি জানতে চাও ভিডিওটা দেখো। তো গাইস ফাইনালি ভোট দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার আঙুল ছাপও দিয়েছি, এই যেখানে ফার্স্ট টাইম ভাই জীবনের প্রথমবার ভোট দিয়েছে। হাত ফাত পুরো কাঁপছে, কিভাবে টিপবো। আমি কি করেছি না, চোখ মুছে এরকম 4টা সুইচকে টিপে দিয়েছি। প্রথমে তৃণমূলকে দিয়ে চেক করলাম তৃণমূলকে হচ্ছে কিনা, তারপরে বিজেপিকে দিয়ে চেক করলাম বিজেপিকে হচ্ছে কিনা, আইএসএফকে দিয়ে দেখলাম আইএসএফ হচ্ছে কিনা, কেস্তে হাতুড়িকে হচ্ছে কিনা, সবাইকে টেস্ট করে নিয়েছি, কারোর কাছে আমার ভোট হয়নি। তো তোমার হাতটা দেখি। আর রিফা এখানে ফাইনালি কিন্তু ভোট দিয়ে দিয়েছে। এবার তোমরা হয়তো ভাবছো যে রিফাকে তো আমি সাথে করে নিয়ে যাইনি। না, রিফাকে আমি নিয়ে যাইনি, রিফা মায়ের সাথে গিয়েছিল। তো ভোট দিয়েছে তো? ঠিক জায়গায় দিয়েছে তো, যে জায়গায় বলেছি আমি। আর পাক্কা তো সেই দলই জিতবে তো? এবার তাহলে সবাইকে বলে দিই কাকে ভোট দিয়েছি। ও উঠবে না মার্কার তো উঠবে না ওরকম, মানে সরি গাইস, মানে মার্কার না, আসল গালি।
গাইস জিফার এইটা অ্যাকচুয়ালি হচ্ছে মার কার্ড, ঠিক আছে? এর এখনো ভোটার কার্ড বেরোয়নি, আর ওই জন্য ভোট দেয়নি। তবে আমি জিতে গিয়েছিলাম, আর ফোন নিয়ে আমাকে ভিতরে ঢুকতেই দেয়নি ভাই। মানে তুমি জানো ফোন নিয়ে গেছি, মিলিটারিগুলো কি বলছে, মোবাইল নেই না পাস, আমি যে নেই। এর ভেবে দেখুন মোবাইল তো আছে আমার কাছে ঘরের ভেতরে, ওই জন্য ফেলে পেটে দিয়েছিল ঘরে। আইফোনটা কি হয়েছিল? আইফোনটা সে আপাকে ধরতে দিয়ে দিয়েছিল। তাহলে ওইটা দিতে পারতো। কোনটা? ওই যে তুমি ওটা দিইনি তো। যাই হোক, তোমরা এবারে গাইস এতক্ষণ ধরে যারা ওয়েট করছো যে কাকে ভোট দিয়েছি জানার জন্য, দেখো সত্যি বলতে আমি যাকে ভোট দিয়েছি আমি বলতে পারছি না তোমাদেরকে। তবে তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো যে আমি কাকে ভোট দিয়েছি, সব দলের কমেন্ট করো তোমরা, ঠিক আছে? আর তোমরা কাকে ভোট দিয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি যাকে ভোট দিয়েছি সেটা যদি তোমাদের মিলে যায় আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো যে হ্যাঁ তোমরা ঠিক বলেছো। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ফার্স্ট টাইম ভোট দিলাম, আলাদা এক্সাইটেড ভাই। দেখো আঙুলের দাগটা দেখেছো? এখন আমার এত কালি লেগে গেল কি করে আমার এই হাতে। আচ্ছা, এটা কাড়াকাড়ি করতে যেত, তাই তো? মানে এর আঙুলে কালি লাগাবো বলে আমরা কাড়াকাড়ি করছিলাম। ই বলছে আমি লেগে গেলে উনি যেতে আমি বলছি আমি অনেক। যাই হোক, ফাইনালি ভোট হয়ে গেছে, সুস্থভাবে ভোট হয়েছে, শান্তিভাবে ভোট হয়েছে, কোনো হই হাল্লা কিছুই হয়নি, মারামারি দাঙ্গা আমাদের সেটা কিছুই হয়নি। তোমাদের সেটা কি কোথাও মারামারি দাঙ্গা হয়েছে কি সেটা কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? বাকি আজকের ভ্লগটা আরও ইন্টারেস্টিং হবে, আরও কিছু তোমাদেরকে দেখানোর আছে, সেটা তোমরা দেখতে পাবে। রাইট, ব্যাপারটা হচ্ছে এখন বাজে হচ্ছে 4:30, ঠিক আছে? আমি যাচ্ছি হচ্ছে শাহরুখের কাছে, মানে আমার যারা একটা বন্ধু আছে না, ওরা ভোটার বেরিয়েছে, ফার্স্ট মনে হয় ভোট দিয়েছো। তোকে জিজ্ঞাসা করবো কাকে ভোট দিয়েছো, বলে কিনা দেখবো, ঠিক আছে? আর আমি আছি এখন শেওড়া বেড়ে যাবার রাস্তাটা, এটা দিয়ে মানে বড়গাছিয়া কোটেরিয়ার সামনে দিয়ে শেওড়া বেড়ে যাবার এই রাস্তাটা। তো চলো আগে ওর কাছে যাই, ওকে যে জিজ্ঞাসা করি ও বলে কিনা আমি দেখবো। তো ফাইনালি বন্ধুটাকে বাইকে তুলে চলে এসেছি আমি লক্ষণপুরের এদিকে, কারণ চা খাবো বলে। আর এখানে লক্ষণপুরের স্কুলের এখানে অনেক পরিমাণে পুলিশ আছে, কারণ এখানে তো ভোট হয়। আর এই স্কুলটা কে কে চেনো, কার কার বাড়ি এখানে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো বন্ধুটাকে এবারে জিজ্ঞাসা করি ও কাকে ভোট দিয়েছে। তো গাইস ফাইনালি কিন্তু আমি আমার বন্ধুটাকে বাইকে তুলে নিয়েছি। এবারে আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করবো, দেখি তোমার আঙুলটা দেখি। হ্যাঁ ওই আস্তে করে লো, আঙুল না এটা। হ্যাঁ এবারে বলো, সত্যি কথা বলবে একটা। এখন আপাতত আমরা চা খেতে যাচ্ছি, তো চা তো খাবো, কিন্তু তুমি কাকে ভোট দিচ্ছ সেটা বলো। কিন্তু বলতে হবে, এটা বলতে হবে, বলো। পার্সোনাল থাকবো না? পার্সোনাল থাকবে। গাইস এও বলছে না ভাই, মানে আমি মাঝে মাঝে বুঝতে পারছি না যে কাকে ভোট দিয়েছে বললে কি আপত্তি আছে, মানে কি আসে যায়, কি বলে দিলেই তো পারো। তবে আমি তো নিজেই বলি, আমি তো নিজেই বলিনি, কি বলে দিতে পারো বলবো, তুমি বলো তোমরা বলছি। গাইস সত্যি বলতে এইসব ম্যাটারে আমরা পড়তে চাই না, কারণ আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি কাউকে শেখাতেও চাই না। ব্যাস যতটা আছি কাফি আছি ভাই, বেকার ঝামেলায় জড়াতে চাই না, ঠিক আছে? হ্যাঁ ভোট দিয়েছি, এমন কোনো একজনকে ভোট দিয়েছি যারা শান্তিশিষ্টভাবে আমাদেরকে চালাতে পারে, মানে আমাদের গ্রামটাকে দেখতে পারে, আমাকে যেন টাকা পয়সা দেয় মাঝে মাঝে। হ্যাঁ চলো চায়ের দোকানে যাই। হ্যাঁ তো গাইস আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওয়েদার দেখো, এটা হচ্ছে শাহরুখদের গ্রাম। শাহরুখ এই জায়গাটার নাম কি? লক্ষণপুর না, এখন যেখানটা আছি এটাকে বান্ধার বলে। বান্ধা লক্ষণপুরের এদিকে, মানে এটা এই রাস্তাতে সিধে গেলে মাইদাপুকুর পড়বে, ঠিক আছে? মানে এই জায়গাটা কি পড়ে ওইটা? এটা অ্যাকচুয়ালি সারোয়ারিয়ার। হ্যাঁ শেওড়াবেড়িয়ার, হ্যাঁ শেওড়াবেড়িয়ার বাঁধ। তো বন্ধু কাকে ভোট দিয়ে, তাতে একটু আস্তে হরেক মারলে হতো নি, মানে বন্ধু কাকে ভোট দিয়ে সেটা বললো নি, বলবে না তখন? না না এটা বলবো না। তো যাই হোক, এখানে লাভবে তো তুমি, আমি বলছি তাহলে আমি চলে যাই। হ্যাঁ তুমি চলে আসো, সিধে যাবে। আর গাই সত্যি বলতে এই বছরের ভোট অনেক শান্তিশিষ্টভাবে হয়েছে আমাদের এইদিকে, আমাদের কাদের ওইখানে কিরকম হয়েছে জানি না। আর ভ্লগের মানে আমরা যখন ভোট দিতে গিয়েছিলাম তো তখন বললাম যে 2000 টাকা করে আমরা ভোট দেবো, এরকম বলেছিলাম। তো এটা অ্যাকচুয়ালি এমনি বলেছিলাম, ঠিক আছে? কেউ যেন আমার সিরিয়াস মাইন্ডে নিও না যে 2000 টাকা করে দিয়েছে ভোট কিনে ভোট হচ্ছে, ওরকম কোনো ব্যাপার না ভাই। কারোর অত টাকা নেই যে আমাকে 2000 টাকা করে দেবে, ভোট দেয় আমাকে। তোমাকে কেউ পয়সা দিয়েছিল? হ্যাঁ কে দিয়েছিল? তুমি দিয়েছিলাম। আমি দিয়েছিলাম তো, আমার কাছে ভোট দিয়েছো তো, আমার চিহ্নই তো, আর এস চিহ্ন যেটা যেটা দিয়েছো তো, ব্যাস। আর কি তো ঠিক আছে চলো যাই। হ্যাঁ তো গাইস ঘরে যে কথা, তুমি কাকে ভোট দিলে বলবে না? হ্যাঁ কাকে ভোট দিয়েছো? কাউকেই না। কাউকে দিনে? তো গাইস সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের ধান এখানে শুকোচ্ছে, ওখানে শুকোচ্ছে, বাইরেও আছে। আর ওয়েদার দেখো, কালো মেঘটা দেখতে পাচ্ছ তো, মানে এক্ষুনি পানি চলে আসবে, এক্ষুনি। কুসুম মামিকে মেরেছি, ঠিক করেছি তো? হ্যাঁ বেচারির কাশি হচ্ছে গো, সবাই দোয়া করো গো যেন সোনাটা ভালো হয়ে যায়। সবাইকে বল দাও তো, বলে সবাই আমার জন্য দোয়া করবে তো।